স্বাগত সবাইকে। আজ আমরা কঠোপনিষদের একটা খুব ইন্টারেস্টিং শ্লোক নিয়ে কথা বলবো। আমাদের কাছে একটা লেখা আছে, অদ্বৈত ব্রহ্ম পিডিএফ, সেটার উপর ভিত্তি করেই আলোচনাটা এগোবে। শ্লোকটা এই যে জগৎ আমরা দেখছি, একে একটা উল্টো গাছের মতো বলছে। শিকড় নাকি ওপরে, ডালপালা নিচে। বেশ অদ্ভুত না? একদম। আর আজকের আলোচনার লক্ষ্যও সেটাই। এই রূপকটা, এই উল্টো গাছটা, এর মানে কি? কেন শিকড় ওপরে? আর এর ভেতর দিয়ে জগতের মূল কারণ মানে প্রকৃতি আর সর্বোপরি ব্রহ্ম, তার স্বরূপটা বোঝা। বিশেষ করে অদ্বৈত শব্দটা, সেটা নিয়েও কথা বলবো। দারুণ! তাহলে চলুন শুরু করা যাক। এই রহস্যময় উল্টো গাছটার জগতে একটু ঢোকা যাক, কি বলেন? প্রথমেই যেটা ভাবায়, এই যে কথাটা ঊর্ধ্বমূলম অবাক শাখহ, শিকড় ওপরে, ডালপালা নিচে, এই ছবিটার মানে কি দাঁড়াচ্ছে? হ্যাঁ, দেখুন, ঊর্ধ্বমূলম মানে যার মূল বা শিকড় ঊর্ধ্বে। এখন ঊর্ধ্ব মানে শুধু ওপরে নয়, এর একটা মানে হল যা উৎকৃষ্টতর কিছুতে আশ্রিত, মানে ভালোভাবে ধরে রাখা আছে এমন। আর মূল মানে তো উৎস, যেমন গাছের শিকড় মাটির নিচে থাকে, দেখা যায় না সহজে, কিন্তু পুরো গাছটাকে ধরে রাখে। তো এই দৃশ্যমান জগতের যে মূল কারণ, মানে প্রকৃতি, প্রকৃতি মানে সত্য রজ তমগুণ। একদম সেই ত্রিগুণাত্মিকা প্রকৃতি হল এই জগৎরূপ গাছের মূল। আর সেই মূল কোথায়? না ঊর্ধ্বে, অর্থাৎ ব্রহ্মেতেই উৎকৃষ্টভাবে আশ্রিত, ব্রহ্মই তাকে ধারণ করে আছেন। তাই বলা হচ্ছে ঊর্ধ্বমূলম। বাহ, ইন্টারেস্টিং। তাহলে জগতের ভিত্তিটা তারও ওপরে থাকা আরও মৌলিক কিছুতে, মানে ব্রহ্মে বাঁধা। অবাক শাখা মানে যার শাখা নিচের দিকে। শাখা মানে জগতের যা কিছু প্রকাশ, মানে এই যে ছোট কণা থেকে শুরু করে বড় বড় লোকান্তর, গ্রহ নক্ষত্র, এ সব কিছু। আর অবাক শব্দটার একটা মানে হলো যা নিয়ন্ত্রিত। মানে এই সমস্ত শাখা প্রশাখা, যদিও তারা তাদের উৎস প্রকৃতি থেকে শক্তি পায়, কিন্তু তারা আসলে নিয়ন্ত্রিত হচ্ছে ব্রহ্ম থেকে আসা একটা শক্তি বা রশ্মি দিয়ে। উৎসে এটাকে ওম রশ্মি বলা হয়েছে। ওম রশ্মি মানে ব্রহ্ম আর সৃষ্টির মাঝে একটা সংযোগ। হ্যাঁ, অনেকটা সেরকম। যেন ব্রহ্মের একটা হাত, যা দিয়ে তিনি এই পুরো সৃষ্টিটাকে, মানে তার সমস্ত শাখা প্রশাখাকে নিয়ন্ত্রণ করছেন, গতি দিচ্ছেন, ধরে রেখেছেন। সব কিছুই ব্রহ্ম দ্বারা নিয়ন্ত্রিত। আচ্ছা, খুব গভীর ভাবনা। এরপর গাছটাকে আবার অশ্বত্থ বলা হয়েছে। এটা কি আমরা যে পিপুল গাছ দেখি, সেই অশ্বত্থ গাছ, নাকি এর অন্য কোনো মানে আছে? ভালো প্রশ্ন। এখানে অশ্বত্থ শব্দটার দুটো মানেই খুব প্রাসঙ্গিক। প্রথমটা হলো যেটা আপনি বললেন, মানে পরিচিত পিপুল গাছ, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ অর্থটা হলো অসত্থ। অসত্থ থাকবে না, মানে যা ক্ষণস্থায়ী, পরিবর্তনশীল। এই জগৎ, এই সৃষ্টি, এটা চিরস্থায়ী নয়, অনিত্য। এটাই অশ্বত্থ শব্দের একটা গভীর মানে। তার মানে জগৎটা অনিত্য, পরিবর্তনশীল। কিন্তু একটু আগেই না বললেন, মানে শ্লোকেই তো আছে, একে সনাতন বা শাশ্বত বলা হচ্ছে। এটা কি একটু স্ববিরোধী হয়ে গেল না? একদিকে অনিত্য, আবার অন্যদিকে সনাতন। ঠিক এই পয়েন্টটাতেই অনেকে একটু ধাঁধায় পড়ে যান, কিন্তু উৎস আমাদের খুব সুন্দরভাবে ব্যাখ্যাটা দিচ্ছে। এখানে সনাতন শব্দটা কিন্তু জগৎটাকে নিজে চিরস্থায়ী বা নিত্য বলছে না। বলছে না তাহলে? যদি জগৎকেই সনাতন বলতো, তাহলে আগের অশ্বত্থ মানে অনিত্য কথার সাথে তো মিলত না, তাই না? বরং সনাতনও বলতে বোঝানো হচ্ছে সৃষ্টি আর প্রলয়ের যে চক্রটা, ও, সাইকেলটা। মানে ক্রিয়েশন আর ডিসলিউশনের। একদম। এই যে জগৎ তৈরি হচ্ছে, আবার ধ্বংস হচ্ছে, আবার তৈরি হচ্ছে, এই যে প্রবাহটা, এই যে আসা যাওয়ার খেলাটা, এটাই অনাদিকাল ধরে চলে আসছে এবং অনন্তকাল ধরে চলবে। এই প্রবাহটা হলো সনাতন, কিন্তু তার মধ্যেকার জগৎটা, সেটা অশ্বত্থ মানে পরিবর্তনশীল। ও আচ্ছা, এইবার পরিষ্কার হলো ব্যাপারটা। তাহলে অসত্য মানে জগৎটা অনিত্য, আর সনাতন মানে এই সৃষ্টি প্রলয়ের চক্রটা চিরন্তন। দারুণ। আচ্ছা, আপনি অশ্বত্থর আরেকটা অর্থের কথা বলছিলেন। হ্যাঁ, দ্বিতীয় মানেটাও খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো অশ্বে স্থিত। অশ্বে স্থিত মানে? অশ্ব মানে এখানে যজমান বা চালক, মানে সেই পরমসত্তা ব্রহ্ম, যিনি এই সৃষ্টির যজ্ঞের মূল কর্তা বা চালক। জগৎটা তার মধ্যেই স্থিত বা অবস্থিত। তাই জগৎ একদিকে যেমন পরিবর্তনশীল, অশ্বত্থ, তেমনি কিন্তু তা ব্রহ্মেই স্থিত, অশ্বে স্থিত।
তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, মহাপ্রলয়ের সময় কিন্তু ব্রহ্ম এই যজমান বা চালকের ভূমিকায় সক্রিয় থাকেন না। তখন প্রকৃতির গুণগুলো সুপ্ত হয়ে যায়, কিন্তু ব্রহ্ম নিজে কখনো সুপ্ত হন না। তিনি কিন্তু সবসময় জাগ্রত। বোঝা গেল। বেশ জটিল কিন্তু যুক্তিযুক্ত ব্যাখ্যা। তাহলে এই জগৎগাছটা অনিত্য, ব্রহ্মের আশ্রয়ে রয়েছে, ব্রহ্ম দ্বারাই নিয়ন্ত্রিত, আর একটা চিরন্তন সৃষ্টি প্রলয় চক্রের অংশ। বাহ, এবার শ্লোকের পরের অংশে তো সরাসরি ব্রহ্মের কথাই আসছে, তাই না? একদম তদেব শুক্রম তদ্ব্রহ্ম তদেবামৃতম উচ্ছেতে। এর মানে কি? একদম এইবার সরাসরি ব্রহ্মের স্বরূপ বর্ণনা করা হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ কয়েকটা শব্দ ব্যবহার করা হয়েছে এখানে। প্রথমটা হলো তদেব শুক্রম, মানে সেই ব্রহ্মই হলেন শুক্র। শুক্র মানে কি? মানে অত্যন্ত শুদ্ধ, পবিত্র, আর খুব শীঘ্রকারী, মানে সবকিছু খুব দ্রুত করতে পারেন তিনি। তিনিই সমস্ত জ্যোতির প্রকাশক। সবকিছুর মধ্যে আলো বা শক্তি তিনিই যোগান। আর ওই অ্যাব কথাটা মানে ওটা কেন? ওই অ্যাব বা শব্দটা জোর দেওয়ার জন্য, মানে একমাত্র তিনিই এমন, অন্য কেউ নয়। তিনিই পরম শুদ্ধ, তিনি শীঘ্রকারী, তিনি সবকিছুর প্রকাশক। আচ্ছা, তারপর? তদ্ব্রহ্ম। তদ্ব্রহ্ম মানে? তদ্ব্রহ্ম মানে তিনিই ব্রহ্ম। ব্রহ্ম মানে সবচেয়ে বৃহৎ, মানে বিস্তার, শক্তি, জ্ঞান, সব দিক থেকেই তিনি অসীম, অনন্ত, তাই তিনি ব্রহ্ম। আর তারপর তৎ এবা অমৃতম, তাকেই অমৃত বলা হয়। হ্যাঁ, তাকেই অমৃত বা অবিনাশী বলা হয়। কেন? কারণ তার যে জ্ঞান, বল বা ক্রিয়া, সেগুলো স্বাভাবিক, মানে সব সময় একই রকম থাকে, তাতে কোনো পরিবর্তন আসে না, কমেও না, বাড়েও না, বদলায়ও না। কিন্তু অন্য যে দুটো নিত্য সত্তার কথা বলা হয়, মানে প্রকৃতি আর জীবাত্মা, ঠিক ধরেছেন, তাদের কিন্তু পরিবর্তন হয়। যেমন ধরুন, মহাপ্রলয়কালে প্রকৃতির গুণগুলো নিষ্ক্রিয় হয়ে যায়, বদ্ধ জীবাত্মা সেও তখন সুপ্ত অবস্থায় চলে যায়। এমনকি মুক্ত আত্মার জ্ঞান বা শক্তি, সেটাও তো অবস্থা অনুযায়ী বদলায়, মানে মুক্ত অবস্থা থেকে বদ্ধ বা বদ্ধ থেকে মুক্ত। একমাত্র ব্রহ্মই আছেন যার স্বরূপে, যার গুণে কোনো দিন কোনো পরিবর্তন আসে না। তিনি সেই গুণ ব্যবহার করুন বা না করুন, তার স্বরূপ একই থাকে। তাই এখানেও দেখুন, এভ বা শব্দটা ব্যবহার করা হয়েছে তৎ এবা অমৃতম। একমাত্র তিনিই প্রকৃত অর্থে অমৃত বা অবিনাশারী। সত্যি খুব পাওয়ারফুল কনসেপ্ট। আর এরপর যে বলা হচ্ছে তসমিন লোকা শ্রিতাহা সার্ভে, মানে সব লোক, সব জগৎ, সবকিছু তাতেই আশ্রয় করে আছে। আর তদু নাত্যেতি কশ্যন, কেউই তাকে পেরিয়ে যেতে পারে না, অতিক্রম করতে পারে না। এই জায়গাটাতেই কি অদ্বৈত ধারণাটা আসছে? এটাই তো সবচেয়ে বেশি শোনা যায়, আবার সম্ভবত সবচেয়ে বেশি ভুল বোঝাও হয়। একদম ঠিক পয়েন্টে এসছেন। এখানেই অদ্বৈতের আসল ব্যাখ্যাটা লুকিয়ে আছে। এই শ্লোক আর আমাদের হাতে থাকা উৎসের ব্যাখ্যা যদি দেখি, তাহলে অদ্বৈত মানে কিন্তু এই নয় যে ব্রহ্ম ছাড়ার কিছুর কোনো অস্তিত্বই নেই, সব মায়া। নয়? তাহলে কি? অদ্বৈত মানে হল না দ্বিতীয়ম, অর্থাৎ যার মতো দ্বিতীয় কেউ বা কিছু নেই, তিনি অতুলনীয়, ইউনিক। ভাবুন, যদি জগৎ বা জীবাত্মার কোনো অস্তিত্বই না থাকত, তাহলে এই শ্লোকেই বা কেন বলা হচ্ছে যে সকল লোক তাতে আশ্রিত, বা উপনিষদের অন্য জায়গায় যে বলা হয় তিনি সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম, মহান থেকেও মহান্নতর। এই তুলনাগুলো আসত কোথা থেকে? তাই তো, তুলনা করতে তো দুটো জিনিস লাগে অন্তত। ঠিক তাই, জগৎ আছে, জীবাত্মা আছে, প্রকৃতি আছে, এগুলোর সত্তা আছে। কিন্তু ব্রহ্ম, তার ওই যে গুণগুলোর কথা বললাম, তার শুদ্ধতা শুক্র, তার বিশালতা ব্রহ্ম, তার অপরিবর্তনীয়তা অমৃত, তার নিয়ন্ত্রণের ক্ষমতা, এই সমস্ত দিক থেকে তিনি এতটাই অনন্য, এতটাই অদ্বিতীয় যে তার সমান বা তার সমকক্ষ আর কেউ নেই। এটাই হলো অদ্বৈত, ন দ্বিতীয়ম, যার দ্বিতীয় নেই। বাহ, এই ব্যাখ্যাটা তো অনেক দিনের একটা ধোঁয়াশা পরিষ্কার করে দিল। একমে বা দ্বিতীয়ম মানে শুধু তিনিই আছেন নয়, বরং তার মতো দ্বিতীয় কেউ নেই। তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম, এর নির্যাসটা কি দাঁড়ালো, যদি এক কথায় বা কয়েকটা পয়েন্টে বলতে হয়? অবশ্যই। সংক্ষেপে বললে, এই যে জগৎ, এই যে উল্টো অশ্বত্থ গাছটা, এর মূল কারণ হল প্রকৃতি। এটা ব্রহ্মের দ্বারা উৎকৃষ্টভাবে ধৃত এবং নিয়ন্ত্রিত। এটা নিজে পরিবর্তনশীল, মানে অনিত্য, অসত্য।
কিন্তু এটা একটা শাশ্বত সৃষ্টি প্রলয় চক্র বা প্রবাহের অংশ, সনাতন প্রবাহ। আর এটা চূড়ান্তভাবে ব্রহ্মের ওপরই নির্ভরশীল, তাতেই আশ্রিত। বোঝা গেল জগতের ব্যাপারটা। আর ব্রহ্ম? আর ব্রহ্ম হলেন সকলের আশ্রয়, নিয়ন্ত্রক এবং সবকিছুর প্রকাশক, শুক্র। তিনি সবচেয়ে মহান, অসীম ব্রহ্ম। তিনি সত্যিকারের অবিনাশী ও অপরিবর্তনীয় অমৃত। এবং তিনি অতুলনীয়, যার সমকক্ষ কেউ নেই, অদ্বৈত। সবকিছু তাতেই আশ্রিত, কেউই তাকে অতিক্রম করতে পারে না। অসাধারণ। মানে একটা ছোট্ট শ্লোক, কিন্তু তার ভেতরে পুরো সৃষ্টিতত্ত্ব আর তার যিনি চালক, তার কত গভীর একটা দর্শন লুকিয়ে আছে। এই উল্টো গাছের ছবিটা, এটা কিন্তু মনে গেঁথে থাকার মতো। সত্যিই তাই। এই রূপকটা খুব সহজ, অথচ কি পাওয়ারফুলভাবে বুঝিয়ে দেয় যে এই যে দৃশ্যমান জগৎ, এটা আসলে একটা অদৃশ্য শাশ্বত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে, আর সেটার ওপর নির্ভরশীল। আর এই যে অদ্বৈতের মানেটা আমরা পরিষ্কার করলাম, যে একমাত্র সত্তা নয়, বরং অতুলনীয়, অদ্বৈতীয়, এই পার্থক্যটা ধরতে পারাটা আমার মনে হয় খুব খুব জরুরি। হ্যাঁ, কারণ এই ব্যাখ্যাটা কিন্তু জগৎ বা জীবের বাস্তবতাকে অস্বীকার করে না, অথচ একই সাথে ব্রহ্মের যে সর্বোচ্চ অবস্থান, তার যে অনন্যতা, সেটাকেও প্রতিষ্ঠা করে। আচ্ছা, শ্রোতাদের জন্য একটা ভাবনার খোরাক লেখে গেলে কেমন হয়? মানে আলোচনাটা শেষ করার আগে। হ্যাঁ, নিশ্চয়ই, বলুন। এই যে উৎসে আমরা পেলাম যে ব্রহ্ম আর সৃষ্টির মধ্যে একটা সংযোগকারী শক্তি বা ওম রশ্মি কাজ করে, অনেকটা ব্রহ্মের হাতের মতো, যা সৃষ্টিকে নিয়ন্ত্রণ করছে। এই আইডিয়াটার সাথে আজকের দিনের বিজ্ঞানের কোনো ধারণার কি মিল বা অমিল পাওয়া যায়? ধরুন ফিল্ড থিওরি বা ফান্ডামেন্টাল ফোর্সেস। ইন্টারেস্টিং প্রশ্ন। মানে একটা উৎস থেকে আসা একটা সর্বব্যাপী নিয়ন্ত্রক শক্তি, এই ধারণাটা নিয়ে তো আরও ভাবা যেতে পারে, তাই না? বিজ্ঞানের আলোয় দেখলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? অবশ্যই ভাবা যেতে পারে। খুব ভালো একটা প্রশ্ন তুলেছেন আপনি। তাহলে এই ভাবনাটা নিয়েই আজকের মতো আমাদের এই আলোচনা আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ।